বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন যেন এক নতুন দিগন্ত খুলে দিল। প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চনা এবার কি সত্যি শেষ হতে চলেছে? ইসির নতুন উদ্যোগে চালু হলো পোস্টাল ভোট বিডি অ্যাপ। আর এই অ্যাপ বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় কি ধরনের বদল আনবে, এটাই আজকের আলোচনা। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে উদ্বোধন হলো পোস্টাল ভোট বিডি অ্যাপের। একে বলা হচ্ছে গণতন্ত্রে অন্তর্ভুক্তির নতুন যুগ। বিদেশে বসবাসরত প্রায় 1,30,00,000 বাংলাদেশি এতদিন যাদের ভোট দেওয়ার কোনো কার্যকর সুযোগ ছিল না, এবার তারা সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, এটি কেবল একটি অ্যাপ নয়, এটি গণতন্ত্রকে আরও বিস্তৃত করার নতুন অধ্যায়। তার দাবি, প্রবাসীদের অংশগ্রহণ বাড়লে গণতন্ত্র আরও প্রতিনিধিত্বশীল হবে, ভোটাধিকার হবে সর্বজনীন এবং দীর্ঘদিনের বঞ্চনা কাটবে। সিএসি আরও জানান, মাত্র 3 মাসে সম্পূর্ণ করা হয়েছে এই অ্যাপ ডেভেলপমেন্ট। এটি সম্পূর্ণ আইটি সমর্থিত সিস্টেম, যেখানে নিবন্ধন হবে অনলাইনে আর ব্যালট দেওয়া হবে ম্যানুয়ালি ডাকযোগে। তবে শুধু প্রশংসা নয়, ইসি নিজের বক্তব্যই তুলে ধরেছে কঠিন চ্যালেঞ্জের কথাগুলো। ইসি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রবাসী ভোটারদের গড় নিবন্ধন মাত্র 2.7%। আর একটি বড় সমস্যা হলো ব্যালট ওয়েস্টেজ রেট। বিশ্বে এটা 24%, অর্থাৎ প্রতি 4টি ব্যালটের একটি নষ্ট হয়। এছাড়াও রয়েছে অন্যতম ঝুঁকি, সাইবার নিরাপত্তা। বিশ্বের অনেক দেশে এ ধরনের সিস্টেম চালুর আগে 5 বছর পর্যন্ত ট্রায়াল চালানো হয়। বাংলাদেশে হয়েছে মাত্র 1 মাস। তাই প্রশ্ন উঠেছে, স্বল্প সময়ে ট্রায়ালে কি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? ভোটের গোপনীয়তা কি অক্ষুণ্ণ থাকবে? তাহলে প্রবাসী ভোটাররা কিভাবে ভোট দেবেন? পুরো প্রক্রিয়াটি 5 ধাপে। 1. অ্যাপ ডাউনলোড, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি। 2. নিবন্ধন, মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই, সেলফি, এনআইডি ছবি, পাসপোর্ট যদি থাকে, বিদেশে বর্তমান ঠিকানা। তথ্য যাচাই হলে দেখা যাবে আপনি এখন নিবন্ধিত। 3. ডাকযোগে ব্যালট পাওয়া, রিটার্নিং কর্মকর্তা পাঠাবেন 3টি খামের প্যাকেট, ব্যালট, রিটার্নিং কর্মকর্তার ঠিকানা, ঘোষণা ফর্ম। ভোট প্রদান, মোবাইল অ্যাপে লগ ইন করে নিজের ছবি, মোবাইল ভেরিফিকেশন, খামের কিউআর কোড স্ক্যান, এরপর ব্যালটে ভোট চিহ্ন দিয়ে ঘোষণা ফর্মে স্বাক্ষর। 5. ব্যালট ফেরত পাঠানো, নিকটস্থ পোস্ট বক্সে জমা দিলেই ভোট সম্পূর্ণ। প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে অঞ্চল ভেদে। মোট 7টি অঞ্চল। সময় 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর। পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আমেরিকা, আফ্রিকা 19 থেকে 23 নভেম্বর। উত্তর আমেরিকা ও ওশেনিয়া 24 থেকে 28 নভেম্বর। ইউরোপ 29 থেকে 3 ডিসেম্বর। মধ্যপ্রাচ্য 4 থেকে 8 ডিসেম্বর। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া 9 থেকে 13 ডিসেম্বর। মধ্যপ্রাচ্য 14 থেকে 18 ডিসেম্বর। বাংলাদেশি সরকারি কর্মচারী ও আইনগত হেফাজতে থাকা ভোটার 19 থেকে 23 ডিসেম্বর। ইসির দাবি, এটি বাংলাদেশের গণতন্ত্রে অংশগ্রহণ বিস্তারের মাইল ফলক। তবে প্রশ্ন রয়ে যায়, প্রযুক্তিগত নিরাপত্তা কি যথেষ্ট? ডাক ব্যবস্থা কি সময় মতো ব্যালট পৌঁছাতে পারবে? প্রবাসীরা কি নিবন্ধনে আগ্রহ দেখাবেন? ব্যালট ওয়েস্টেজ কি কমানো যাবে? একদিকে প্রযুক্তির ঝুঁকি, অন্যদিকে জনসম্পৃক্ততার বাস্তবতা। এর মাঝেই ইসি বলছে, আমরা এমন কোনো ত্রুটি রাখবো না যা ভোটকে প্রশ্নবিদ্ধ করে। এ প্রচেষ্টা কি সফল হবে, নাকি দ্রুত গতিতে নতুন প্রযুক্তি চালু করার কারণে আরো বড় জটিলতা তৈরি হবে? নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্র। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা নিঃসন্দেহে বড় একটি উদ্যোগ, কিন্তু এই অ্যাপ কি সত্যিকার অর্থে নতুন যুগের দরজা খুলবে, নাকি এটি হবে আরেকটি অর্ধপ্রস্তুত প্রযুক্তির পরীক্ষা? তা নির্ভর করবে বাস্তবায়ন, স্বচ্ছতা এবং নিরাপত্তার উপর। বাংলাদেশের আসন্ন নির্বাচনে এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।